Here's the birthday girl. কেকটা কেটে ফেলি। আসো। লাইটার, লাইটার। Happy birthday to you. Happy birthday, dear. Happy birthday to you. সারাজীবন তো ভাবিকে কেক খাওয়ালেন, নাহলে আজকে আমাকেই খাওয়ান। Sure. আমাকে Thank you. ওরে বাপরে, হ্যাঁ আমাকে হ্যাঁ প্লিজ। কেন না প্লিজ দেখি। ওরে আমি কেন বল আমাকে হ্যাঁ কেন না, কেন না। ও বসকেই তো খাওয়ানো হয়নি। ওই দেখো ছড়ানো স্যান্ডেল, ওখানেই সুখ ছিল একদিন। দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে জড়িয়ে সুখ ছিল একদিন। একটাই ভাঙা অ্যাশট্রে, ওটাতেও সুখ ছিল একদিন। সারা রাত কল থেকে পানির টিপ টিপ শব্দে কি দারুণ সুখ ছিল একদিন। আজ চলছে না, ভালো লাগছে না, দুজনার পাশাপাশি বনছে না। তবু শেষবার তুমি ভেবে দেখো, এখানে সুখ ছিল একদিন। আজও মোস্ট ওয়েলকাম। প্রতিদিন এটা আসবে যতদিন পর্যন্ত তুমি আছো। এত ফুল আমি কোথায় রাখি বলো তো? যদি জায়গা না থাকে তাহলে তুমি তোমার মনের ফুলদানিতে রাখতে পারো। তাই না? আসেন। একটু দেখি, একটু দেখি, একটু সামনে সামনে। এটাকে স্ট্যান্ড করতে দিলে একটা দিয়ে। ওরে বাপ, এখানে এখানে এখানেই সুখ ছিল একদিন।
অনেক দেরি করলেন আজকে। তুমি দরজাটা খুললে কেন? কেন, আমি খুললে অসুবিধা আছে? সেটা কিন্তু বলিনি। ঘরের এত লোকজন, তারা কি করছে? আছে, রাত তো অনেক হয়েছে না। এটা ধরো। আই, আর কিছু আনুনি? কি আনবো? আ- না, কিছু না। আর কি বলো তুমি? না, কিছু না। খাবে না? খেয়ে এসছি বাবা। খেয়ে এসছো মানে? আমি তো খিদা নেই, খেয়ে এসছি। আমি তো না খেয়ে বসে আছি। বিকেলে কলিং বেলে কি দারুণ সুখ ছিল একদিন এখানেই 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 ছিল একদিন। করবো কি করি আমি? আজকে অফিসের ফার্স্ট ডে। জামা কাপড় কোনো কিছু ঠিক করে রাখিনি। এমন হলে হবে? আশ্চর্য। রিতা, রিতা, রিতা একটু তাড়াতাড়ি আসো না। আরে বাবা চা লাগবে না, তাড়াতাড়ি আসো। আরে আসো, কি হলো, আসো। চা তো নিয়ে এসছি, নাস্তা রেডি। চালা চালা, তুমি আমাকে একটা জিনিস বলো তো, বিছানার উপর তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা? এই দিক দিয়ে, আমি যে দিকে দেখতে পাচ্ছ না? আরে আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিছানার উপর একটা স্যুট পরে আছে। তাই না? তো আমি দেখতে পাচ্ছি না। মানে কি, তাহলে কি আমি ভুল দেখছি নাকি? না, তুই ভুল দেখছো না, একটা সুইট আছে। কিন্তু আমি তো কোনো স্যুট কিনিনি। এটা আমি কিনেছি তোমার জন্য। মানে কি? মানে ভেরি সিম্পল। তোমার আজকে অফিসের ফার্স্ট ডে না? তুমি কিভাবে যাবে, কি কাপড় পরে যাবে? ওভাবে এই যে পচা শার্ট পরে গেলে তো আমার নিজেরই খারাপ লাগবে না? না সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি এত... আমি বাচ্চা পরিয়ে টাকা জমিয়েছিলাম, সেখান থেকে কিনেছি। সিম্পল। দেখি। ঘোরো না। আমার কিন্তু বাসা হারিয়ে ফেলেছে একদম। ইয়েস, একদম পারফেক্ট। মানে বুঝতে পারছি না কিছু। যেখানে আমার আজকে অফিসের ফার্স্ট ডে, আমার নিজের সব কিছু ঠিক করে রাখা উচিত, সেটা আমি কিছুই করতে পারি, আমি ভুলে গেছি। আর তুমি কিনা সব কিছু আমার হয়ে... আমি আছি তো না? মানে আমার মাঝে মাঝে মনে হয়, না মনে হয় না, আমি নিশ্চিত যে তুমি ছাড়া আমি মোটামুটি অসম্পূর্ণ। আমার কোনো সত্তা নেই, নিজস্ব কোনো সত্তা নেই, আমার কোনো অস্তিত্ব নেই তোমাকে ছাড়া। আমি হচ্ছে অনেকটা চাঁদিন। তোমার আলো আলোকিত। থ্যাংক ইউ। আচ্ছা চলো রেডি হয়ে নাও। হ্যাঁ শিওর, নাস্তা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। নো প্রবলেম। আমি রেডি করছি, যাচ্ছি। চা? এখানেই 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 সুখ ছিল একদিন। রিতা, ছেড়ে দাও, আমি করছি। আরে না, করছি বাবা। এখন ঠিকঠাক। ঠিক?
কোচকানো ওই মলিন পর্দাটা সুখী ছন্দে দুলেছিল একদিন জানালা ভাঙা কাঁচটাতে দরজা বেয়ারা হুড় কোটে বিকেলে কলিং বেলে কি দারুণ সুখ ছিল একদিন এখানেই এখানেই দাঁড়াও না, এগুলো গুছিয়ে নি। কি না মানে অনেকদিন ধরে একটা কথা আমি আসলে ভাবছিলাম যে তোমাকে বলবো, কিন্তু আসলে বলি বলি করে আমার বলা হচ্ছিল না। বলে ফেলো। এটা হচ্ছে এই যে এদিকে দেখাও না, চাকরি হয়ে গেল, ধরো চাকরির পরে প্রমোশনও হলো, 1 বছরের মতো হয়ে গেল। এখন তো এই বাসাটা বদলানো দরকার, তাই না? মানে না মানে আসলে হয়েছে কি মানে মানে কি তোমার এই বাসায় কি অসুবিধা হচ্ছে? না মানে আমার অফিসের বস আর হচ্ছে কলিগ যারা আছে তারা সবাই আসলে অনেক করে ধরেছে যে আমাদের বাসায় আসবে দাওয়াত খেতে, কিন্তু এখানে কিভাবে কি করবো সেটাই তো বুঝতে পারছি না। কেন, আমরা তো এখানে ভালোই আছি। তো এখানে দাওয়াত খেতে আসলে তোমার অফিসের বসের প্রবলেম হবে? না তেমন কিছু না, তেমন সিরিয়াস কিছু না, কিন্তু ধরো যে বাসাটাতে আসলে আমাদের দুজনেরই থাকতে অনেক কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে যে, তো তো সেখানে আসলে দাওয়াত করে মানুষকে এখানে নিয়ে আসবো। আর তাছাড়া বস আমাকে একটা ভালো অফারও দিয়েছে। কি? বস বলেছে একটা ফ্ল্যাট নিয়ে নিতে এবং ব্যাংকের মোটামুটি যা যা ব্যবস্থা সব উনি করে দেবেন। আর এই বাসা? কি কথা বলছো তুমি? একটা নতুন ভালো ফ্ল্যাট আমরা যদি পেয়ে যাই, এখানে এরকম টিপ টিপ পানি পড়ে এরকম একটা কলওয়ালা বাসা আমরা কেন থাকবো? শুভ, এই টিপ টিপ পানির কলওয়ালা বাসায় কিন্তু আমাদের অনেক আপন। আমাদের যখন কিছুই ছিল না, যাওয়ার কোনো জায়গা ছিল না, তখন এই বাসাটাই ছিল আমাদের একমাত্র আশ্রয়। কথা শেষ তোমার? হ্যাঁ। হ্যাঁ সেটা আমি জানি, আমি মোটেও ভুলে যাইনি, আমার সবকিছু মাথায় আছে। যখন আমরা দুই ফ্যামিলির আমতে বিয়ে করছি তখন আসলে এটাই ছিল আমাদের স্বপ্নের জায়গা, স্বপ্নের বাসা। হ্যাঁ, এটা আমার শুধু স্বপ্নেরই বাসা না, এই বাসাটা আমাদের জন্য অনেক লাকিও। এই বাসায় আসার পর আমরা ভালো আছি, তোমার প্রমোশন হয়েছে, চাকরি ভালো চলছে, এটা কি ভালো না? অস্বীকার করছি না তো কিছুই, বললাম তো। কিন্তু তোমার কি ধারণা যে আমরা চাইলে এই বাসায় সবসময় থাকতে পারবো, আজীবন থাকতে পারবো? এটা তো আমাদের নিজেদের বাসা না, ভাড়া বাসা, যে কোনো মুহূর্তে আমাদেরকে বের করে দিতে পারে। তো কি করবো আমরা? এই বাসা ছেড়ে দেবো? শুভ দেখো, এই জানালা, এই ছোট্ট একটা আয়না, একটা রজনীগন্ধার স্টিক, এদিকে জানলা দিয়ে খোলা আকাশ দিয়ে আসা চাঁদের আলো, এই ছোট বিছানায় একটা টেবিল, এই সব কিছু আমার অনেক আপন, অনেক আপন, আমাদের দুজনের অনেক আপন। আরে আমি তোমাকে বোঝাতে পারছি না নাকি? আশ্চর্য, এটা ভাড়া বাসা, এখানে চাইলেও আমরা থাকতে পারবো না। আমি এই বাসা ছেড়ে কোথাও যাব না। রাগ করছো তুমি? কি বসো না। দেখো আমি তোমার ইমোশনটা বুঝি না সেটা কিন্তু না, আমি খুব ভালো করে বুঝি তোমার ইমোশন। ইনফ্যাক্ট এটা কি তোমার একার স্বপ্নের জায়গা, স্বপ্নের বাসা? নিশ্চয়ই না, এটা আমারও। তো সেজন্য আমি একটা ডিসিশন নিয়েছি, এবং ডিসিশনটা হচ্ছে এই স্বপ্নের বাসাটা আমি তোমার জন্য কিনে দিব, যাতে করে তোমার স্বপ্ন সবসময় তোমার স্বপ্নের কাছে থাকে। সত্যি? প্রমিস? হ্যাপি? খুশি? স্মাইল? দেয়ালের ফ্রেমে আজও বন্দি দুজনার এক চোখে দেখা স্বপ্ন, ওরা হাসছে